হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমরা দেখছো ক্রেজি ম্যান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেলো, তার জন্য অনেক 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 সরি। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন, মানে কোথাকার ট্রেন সেটাও আমি বলে দিই। এটা হচ্ছে দার্জিলিং মেল। তো দার্জিলিং মেল বলতে তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। বেশ, আমরা গন্তব্যস্থল আমাদের দার্জিলিং। দার্জিলিং থেকে আরও অনেক অনেক জায়গা আছে, সেগুলো তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না। তো এই হচ্ছে দার্জিলিং মেলের একদম ফার্স্ট ক্লাস। তো এটা ছিল আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। বাবা এটা সারপ্রাইজ দিয়েছিল আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ। তারপরে ভিডিওগুলো দুঃখের বিষয় নেওয়া হয়নি, কারণ দার্জিলিং মেলে ফার্স্ট ক্লাস দেখেই আমার সত্যিই খুব 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 খুশি হয়েছিলাম। তার জন্যই আমি খাওয়া দাওয়া করে সবার আগে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে আমাদের গন্তব্যস্থল আসতে চলেছিল, তার জন্য রেডি হয়ে আমরা সবাই বসেছিলাম গন্তব্যস্থল আসার জন্য। তো তার জন্য দেখতেই পাচ্ছ উপরে আরেকজন রেডি হচ্ছে। তো রেডি হতে হতে হঠাৎ করে উনি চকলেট দেখতে পেয়েছে, উনি চকলেটও খাবে। তো যাই হোক, খেতে খেতে আমরা গন্তব্যস্থল দেখতে দেখতে দেখতেই পাচ্ছি সকালের এই মাছটা খুব 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 ভালো লাগছিলো আমার। তো যাই হোক, আরেকজন উপরে সাজতে বুঝতে খুবই ব্যস্ত ছিল, আর আমি কি করব, সবাইকে একটু একটু করে দেখাচ্ছি আর রোডের ভিউ নিচ্ছি। কারণ রাত্রেবেলা কিছুই বুঝতে পারিনি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পর্দা সরানোর পর এত সুন্দর সুন্দর ভিউ দেখে ভাই সাহাব, আমি তো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এই করতে করতে আমরা এনজিপিতে নামলাম। এনজিপি থেকে নেমে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করা হলো, অনেক কষ্ট করে গাড়ি ভাড়া করা হলো হচ্ছে তোমার দার্জিলিংয়ের জন্য। তো এনজিপি থেকে দার্জিলিং যেতে মোটামুটি কয়েক ঘন্টা সময় তো লেগে যায়, 77 কিলোমিটার লেগে যায়। তো যাই হোক, সবাই গাড়িতে বসে পড়েছি। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং। তো যেতে 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 রাস্তায় আমাদের এই ভিউটা দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ভিউ। ব্যাপক ভিউ ছিল ভাই, আমার তো হেভি লেগেছিলো। এক্সট্রিম লেভেলের ভিউ ছিল। আমার ফোনের তুলনায় আমার ভিডিওটা খুবই ভালো এসেছিলো। তো ওই দেখে ভাই প্রেমে পড়ে গেছিলাম। তারপর দেখতে পেলাম ঝর্ণা। প্রথমেই একটা সাইড সিট আমার চোখে পড়ে গেছিলো, ঝর্ণা। ওয়াও ভাই, এখানে দাঁড়িয়ে কিছু কিছু ফটোও তুলে নিয়েছিলাম। তো তারপর পেয়ে গেছিলো খুব জোর খিদে। ওখান থেকে চলে গেলাম সোজা একটা রেস্টুরেন্টে আমরা খেতে। ভাই প্রচুর ট্রাভেল করেছি, তার ট্রাভেল করার চক্করে আমাদের সবার খিদেও পেয়ে গেছিলো। নো ডাউট ওখানে গেলাম, ওয়াশরুমে গিয়ে সবাই ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর একে একে সবাই খাওয়ার জন্য বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ খাওয়ার জন্য বসেছি। খাবারের মেনু হচ্ছিল আমাদের চিকেন মোমো আর ম্যাগি। আর আমি একটু ম্যাগিটা বেশি প্রেফার করি, আর বাদবাকি সবাই চিকেন মোমোটা একটু বেশি প্রেফার করে। তো যাই হোক ভাই, রেস্টুরেন্টটা ছিল দারুণ। পেছন দিকে ছিল খাদ, উল্টো দিকেই ছিল পাহাড়, সামনে ছিল খাবার দাবার। তো খাবার দাবার খাওয়ার পর চলে গেছিলাম, আবার বেরিয়ে পড়েছিলাম আমরা গন্তব্যস্থলে। তো হ্যাঁ, এখানে বলে রাখি বন্ধুরা, আমার দ্বারা একটা ব্যাপক 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 বড় গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল লগ্নেই জন্ম আমার। আমি করেছিলাম কি, আমার পার্টনারের মোবাইলে সব রকম সব ভিডিওই ক্যাপচার করা ছিল। তো সব ভিডিওগুলো আমি ধরে ধরে ডিলিট করে দিয়েছি, কারণ ওর 128-এর মধ্যে 128 ভুলে গেছিলো তার জন্য। তো তার জন্য এখানে খাপছাড়া খাপছাড়া করে অনেক ভিডিও আছে, তার জন্য তোমরা আমাকে নিজের মতো করে ক্ষমা করে দিও ভাই, কেউ গালাগালি দিও না। তো এটা বলেছি, এটা ছিল হচ্ছে আমাদের কালিম্পংয়ের সেকেন্ড দিন। গেস বস, আমি ডিরেক্ট দার্জিলিংয়ের সব কটা ভিডিও আমার হাতেই ডিলিট হয়ে যায়। তো তার জন্য সব ক্যাপচার করা ভিডিওগুলো আমার হাতে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আর সেই ভিডিওগুলো রিকভার করতে পারলাম না। তো তার জন্য ডিরেক্ট এখান থেকে আমাদের কালিম্পংয়ের রুম থেকে বেরিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো যাই হোক, তার জন্য ভাই তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার ভুল লগ্নে জন্ম হয়েছে। আমার দ্বারা সব রকম যা ভুল সব আমার দ্বারাই হয়। তো কিছু করার নেই, রিসাইকেল পেন থেকেও আমি আমার ভিডিওগুলোকে সবই উড়িয়ে দিই, কারণ আমার পার্টনারের ফোনে পুরো র্যামটাই একদম ফুল হয়ে গেছিলো। তো আমি এইভাবে না দেখে না বুঝে সব ভিডিওগুলোকে ডিলিট করতে থাকি। তো যাই হোক বস, আর কিছু করার নেই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে গেলাম হচ্ছে আমরা রোপওয়ের দিকে। হ্যাঁ বস, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম রোপওয়ে চড়তে। তো আমি তো রোপওয়ে মানে এত ভয়ের জিনিস, আমি তো জেনে বুঝে আমি ভয় পাবো না, এটা কি কখনো হয়? কারণ এটা আমার ফার্স্ট টাইম, কারণ আমার ওপর থেকে খুবই ভয় লাগে। তো রোপওয়ে চড়ার পর আমি ভাই হেভি মস্তি পেয়েছি। তো তারপর বেরিয়ে গেছিলাম ওখান থেকে ডিরেক্ট আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটাই ভিডিও দিলাম প্যারাগ্লাইডিংয়ে, অনেকটাই বড় ভিডিও। তো আমি আর অন্য কারোর ভিডিও নিইনি, আমার পার্টনারের ভিডিওটাই দিয়েছি। দেখতেই পাচ্ছ ও কোন উঁচুতে বসে সেলফি ধরে একদম ভালোই ভিউ নিচ্ছে। ভিউর মজা ভালোই নিচ্ছিল, ব্যাপকভাবে এনজয় করেছে আমার পার্টনার। এদিক ওদিক তাকিয়ে সব জায়গায় ও আমাদেরকে খুঁজছিল, কারণ আমরা 5 জন একসাথেই ওখান থেকে উড়েছিলাম। তো বলে রাখি, এটা আমরা খুব ভালো একটা জায়গা থেকে ঘুরেছিলাম। তো তারপর থেকে ওখান থেকে আমরা চলে এসেছিলাম কাগে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অফবিট এরিয়া কাগে। তো ওখান থেকে আমরা কাগেতে আসি। কাগেতে এসে হচ্ছে সবার ফার্স্টে আমি আগের রুমটা দেখিয়ে নিই।
এটা ছিল হচ্ছে আমাদের কাগেতে রিসর্টটা। ভাই সাহাব, রিসর্টটার থেকেও সবচেয়ে বড় কথা, রিসর্টের উপরে উঠে যে ভিউটা আমি পেয়েছিলাম, তো সেটা ভাই বলার বাইরে। তো আমি সবার আগে ফার্স্টে একটা রুম দেখেছিলাম, সেটাকেই দেখে আমি বলেছিলাম যে হ্যাঁ ওটাই নেবো। তো তারপর আমার পার্টনার থেকে বললো যে কি জিনিস মিস করে যাচ্ছিস, আগে ভালো করে দেখ। ভাই সাহাব, এখান থেকে তো ঘরে বসে জানলার সামনে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবো, তারপরে কি আর ওই রুমটা নেওয়া যায়? তো লাফালাফি করে বলেছি আমি এই রুমটাই নেবো। তো যাই হোক, রুম ফুম থেকে বেরিয়ে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে বেরিয়েছিলাম ওখানে একটা চার্চ দেখার জন্য আমরা ওখান থেকে ঘুরতে বেরিয়েছিলাম। তো চার্চটা গাইজ অনেক বছর পুরনো। তো এই চার্চটা দেখে ভাই আমার হেভি লেগেছিলো, কিন্তু দুঃখের বিষয় চার্চটা সেই সময় বন্ধ ছিল। তো ওখান থেকে নেমে আমরা চার্চের ওখানে গিয়ে আমরা ভালোই ছবি টবি তুলেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। তো চার্চটাকে দেখে অনেকটাই পুরনো মনে হচ্ছিল। তবে তার থেকে বলে রাখি, এখানকার রাস্তাঘাট ভাই সাহেব ব্যাপক রাস্তাঘাট, কিন্তু ভয় লাগারও জিনিস। আমাদের এখানকার কলকাতার ড্রাইভাররা ওখানে গিয়ে ড্রাইভ করতে একটু ভয় পাবে, কিন্তু ওখানকার ড্রাইভাররা ভাই অসামভাবে ড্রাইভ করেছিল। তো চার্চের সামনে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ভিউ। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার লোকেদের বিহেভিয়ার। আর এখানে দুটো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর ফুল গাছ। বন্ধুদের বলবো কি, দেখলেই প্রেমে পড়ে যাবে। যারা ফুল পছন্দ করো তাদের তো আরোই ভালো লাগবে। রাস্তায় এদিক ওদিক দুপাশেই চলার পরেই ফুলের গাছ। তো হ্যাঁ, আমি তো ফুল বলতে মানে আমি দেখেছিলাম, কিন্তু এত ভালো ভালো ফুল, এই যেটা কী ফুল আমি নিজেও জানি না। তো যাই হোক, আমার ব্যাপক ভালো লেগেছে। তো তারপর চলে এসেছিলাম চার্চের ভেতরে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর চার্চের ভেতরে ভিউগুলো ছিল। তো এই পুরো মানে অনেকটাই জমি নিয়ে এই চার্চটা ছিল, আর চার্চটা ছিল অনেক বছর পুরনো। তো তোমাদের ভালো করে চার্চটা দেখাবো, দেখলে তোমরা হিসাব করে তোমরাই বুঝতে পেরে যাবে। আমাকে বলেছিল, আমি সব গুলিয়ে করে ফেলেছি। চার্চটা আমি ভেতরে ঢুকতে পারিনি, এটাই ছিল একটা আফসোস। কিন্তু যাই হোক, চার্চের বাইরে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই বড় ছিল। তো তার জন্য এই আরেকজন ছাগল, যে আমাদের পেছন ছাড়া আর কোনো অপশন নেই ঘোরা। তো যাই হোক, চার্চটা আমার খুবই ভালো লেগেছিলো। খালি ভেতরে ঢুকতে পারলে আরেকটু ভালো লাগতো, কিন্তু না, ভেতরে ঢুকতে পারিনি। এই যে চার্চটা তোমরা দেখতেই পাচ্ছ, 1891। এবারে তোমরাই হিসাব করে নাও চার্চটা কত বছর পুরনো। 1891 সালে এই চার্চটা তৈরি হয়েছিল। তো এই চার্চটাকে দেখে আমার খুব ভালো লাগছিলো। আবার যখন দূর থেকে একটা ভালো করে ফটো নিয়েছিলাম, ওই ফটোটাকে যদি আমি ভালো করে এডিট করি, তাহলে দেখলে একটা হন্টেড প্লেস ছাড়া কিচ্ছু মনে হবে না। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপর সেই বললামই, সব আমার দ্বারা গন্ডগোল হয়ে গেছিলো, কোনো ভিডিও নিতে পারিনি। ডাইরেক্ট তারপরে ভিডিও ছিল আমাদের বাড়ি ফেরে। তো বন্ধুরা, নিজে মনে করে আমার ভিডিওটাকে দেখে গালাগালি কেউ দিও না, আর সবাই পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। শেয়ার করতে বলছি না, লাইক কমেন্ট অবশ্যই করো। তো আমার দ্বারা এই ভুলটা হয়েছে, এই ভুলটা এখন আমি রিকভারি করতে পারবো না। যেটুকুনি ভিডিও ছিল সেটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মনটা খুবই খারাপ লাগছিলো, এত সুন্দর জায়গায় এতদিন ঘোরার পর বাড়ি যেতে হবে। দেখতেই পাচ্ছ মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে গেছে। তো কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তো তারপর ওখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম আমরা স্টেশন থেকে গিয়ে আরেকটা সারপ্রাইজ, সেটাও ছিল বন্দে ভারত। এটা ছিল আমার পার্টনারের সারপ্রাইজ। আবার সারপ্রাইজটা ছিল দার্জিলিং মেলে ফার্স্ট ক্লাস, আর পার্টনারের সারপ্রাইজ ছিল বন্দে ভারত। তো দুজনকেই দুটো সারপ্রাইজ দিয়েছিল বাবা। তো হেভি লেগেছিলো। পার্টনারের জন্য আমিও ফার্স্ট টাইম বন্দে ভারত চড়তে পেরেছি, একদম ফার্স্ট ক্লাস। তো আমার হেভি লেগেছিলো। তো এই ফ্লাওয়ার দিয়ে ওরা যে ওয়েলকাম করছিলো, এটাও আমার আরও বেশি ভালো লেগেছিলো। এই জিনিসটা আমি কোনো ইসেতেই মানে কোনো ট্রেনেই পাইনি, এই ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে করা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থেকো। আর হ্যাঁ, আমি এই একটা জিনিস ভেবে নিয়েছি যে নেক্সট টাইম এরকম ভুল আর কখনো আমার দ্বারা হবে না। নিজের মনে করে ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে, আবার নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিও কামিং সুন। টাটা।